কি হয়েছে বোমা? তুমি অমন করছো কেন? বোমা, কথা বলো। আমি কথা খুব কম বলতে চাই বাবা। কেন? কেউ তোমাকে কিছু বলেছে? বলেছে। কে কি বলেছে? আমি এত কথা বলবো না, বললেই পাগল হয়ে যাব। পাগল হয়ে যাবে? হ্যাঁ, আমার ভেতর নাকি পাগলামি দেখা দিয়েছে। বলো কি? বলো কি মা? তোমার মাথা কি গরম হয়ে গেছে? হ্যাঁ। মাথায় পানি ঢালতে হবে? না। এর আগে কখনো এরকম হয়েছে? হ্যাঁ, আমার মাথা গরম হলেই নাকি আমি ফিট হয়ে যাই। মাই গড, বলো কি? আমার বাবু এসব জানে? না, বাবুকে তো এসব বলা হয়নি। বাবুকে এক্ষুনি সব বলতে হবে, তাই না বাবা? বাবু, এই বাবু, বাবু, এই বাবু। কি হয়েছে তোমার? রিঙ্কি, রিঙ্কি, কি হয়েছে তোমার? রিঙ্কি, কি হয়েছে তোমার? কি হয়েছে আপনার? কিছু বলবেন? জোরে কম, জোরে কম। কিছু বুঝতে পারতেছি না তো। গলায় কাটা ফুটছিল?
গলায় কোনো অসুবিধা হয়েছে? ভাবি, ও ভাবি, ও ও ও আল্লাহ, ভাবি তো পাগল হয়ে গেছে গা। কালা ইয়ারি ভাবি আপনার কি হয়েছে? কি 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 বুঝলাম না তো, বুঝাই ভাবি ভাবি আমি আপনার দলের লোক বিশ্বাস করুন, আমি আপনার বুঝি আপনি তো বিশ্বাস করুন, বেরি কই গেলি, বেরি কই গেলি, বেরি বেরি আমাকে তো খুন করবে, আমি তো পাগল বলেছি। আমিও আমিও ও আমাকে প্রতিশোধ নেবে। বাবা তুমি সামনে যাও। আমি হ্যাঁ তুমি, তোমাকে তো সবচেয়ে ভালোবাসে। তাই বলে নিশ্চিত খুন হতে যাবো? বুড়ো হয়েছে না, দুদিন পরে তো মরবে। তোমার বয়স হয়নি? আমার কত সাদাল্লাদ রয়ে গেছে। কালু কালু সামনে যান, সামনে যান। যাও না, যাও না, যাও না। আমাকে মারিস রে মা, আমাকে মারিস রে। আমি না তোকে আমার মেয়ের মতো আদর করি মা। মারিস রে মা, মারিস রে মা, মারিস রে মা। ওর জেঠমনিকে ফোন করেছিলে? হ্যাঁ করেছি। কি বললো? ভয়ানক রেগে গেছে, বলছে আমাদের সবাইকে নাকি জেলের ভাত খাওয়াবে। মা আমি একটু বাইরে যাই। কেন? ওর জ্যাঠামণি আমাকে সবচেয়ে বেশি ধমকাবে। না না, যা বলার আমাদের সামনেই বলুক। তুই বাইরে গেলে তোকেই সবচেয়ে বেশি সন্দেহ করবে। না না, তুই আমার কাছেই থাক। পিয়ারি, এগুলো সব নিয়ে যা। আর পানি দেব না মাথায়। বাবারে, পুলিশ দারোগার মাইয়া, কার উপর যে কোন ঝড় যাবে। এই যে সাহেব আলী, আমার রিঙ্কিমার কিছু হয়েছে? হয়েছে? কি হয়েছে? কোনো সাউন্ড শুনি নাই। সাউন্ড শুনি নাই মানে? কোনো সাউন্ড শুনি নাই। সাউন্ড শুনি নাই মানে কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বল। কোনো সাউন্ড শুনি নাই তো। রমেশ, বাবু, বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বেয়াই স্যার? বসেন। আমি বসতে আসিনি। কি হয়েছে আমার রিঙ্কির? ইয়ে মানে না, ওই ওই সকাল থেকে ও একটু পাগলামি করছিল। কি যাতা বলছেন? আমার এত সুন্দর ছিমছাম মেয়েটা পাগলামি করবে? বাবু কোথায়? বাবু, বাবু, বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবুর কোনো দোষ নেই। আপনি কি করে বুঝলেন বাবুর কোনো দোষ নেই? বাবু, তোমাদের কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? জি না আঙ্কেল, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় না। তাহলে ও এখন কেমন আছে? খুব ভালো আছে। আমরা সবাই মিলে ওর মাথায় পানি দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আচ্ছা, ওর কি ছোটবেলায় কোনো অসুখ ছিল? না, তেমন কোনো অসুখ ছিল না। বাবা মা ছিল না তো, এই মাঝে মাঝে একটু উদাস থাকতো। আপনাদের বংশে কি কেউ পাগল ছিল? পাগল? ও হ্যাঁ, মনে পড়েছে। আমার এক কাকা পাগল হয়ে মারা গিয়েছিল। কিন্তু এসব প্রশ্ন কেন? না মানে পাগলামি রোগটা এই বংশ থেকে আসে কি না? কি কথা বলছো?
আমার তো মনে হয় এই 7 নম্বর বাড়ির সবাই পাগল। ঠিক আছে, আমি দেখে আসছি। রিঙ্কি, রিঙ্কি মামুনি, কি হয়েছে তোমার? রিঙ্কি, আমার কিচ্ছু হয়নি জ্যাঠামণি। কিন্তু ওরা যে বলল। ওরা ঠিকই বলেছে। 7 সকালে আমার শাশুড়ি আমাকে পাগল বলেছিল, আমি তাই ওদের শাস্তি দিচ্ছি। এসব পাগলামির মানে হয়? মানে আছে জ্যাঠামণি। বউ শাশুড়ির সম্পর্কটা একটু জটিল। শাশুড়িকে আয়ত্তে না রাখতে পারলে সংসার করা কঠিন। তুমি ওদেরকে একটু ধমক দিয়ে যাও। যাচ্ছি, কিন্তু আবার খাওয়া দাওয়া বন্ধ করে না। করবো না, ওরাই এখন আমাকে ভালো ভালো খাওয়াবে। ওকে, আমি যাই। হ্যাঁ, আমি তাহলে চললাম। আর মেয়ের যদি কিছু হয় তাহলে আপনারা দায়ী থাকবেন। বাবু, তোমার কোনো ব্যক্তিত্ব নেই, নিজের ওয়াইফকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারো না। পাগল হলে কি করে রাখবো? কি আমার মেয়ে পাগল? না না, পাগল না, খুব ভালো, খুব ভালো। আমি অফিসেই আছি, যদি আবার পাগলামি করে তাহলে ফোন করবেন। চলি। আসসালামু আলাইকুম। দুটি মনার নেই দুজনার, রাত বলে আমি সাথে হব যে, ফাগুনে। বাবু, গানটা গাও। গানটা গাও বাবু। গানটা গাও, নইলে আমি তোমার গলা টিপে ধরবো। দুটি মনার নেই কো দুজনার, রাত বলে আমি সাথে হব যে, ফাগুনের রূপ কথা আমি তাকে বলে নিয়ে যাব। মা, মা গো, ও মা, মা, কি কি আছে? খুব কাঁদছিস কেন? বুক কেমন ধরপড় করছে? কি কি? মা, ওর পাগলামি আবার বেড়েছে। গান গায়, আমাকে আবার খুনও করতে চায়। ঠিক আছে বাবা, ওই ঘরে যাবার দরকার নেই, তুই আমার ঘরে গিয়ে ঘুমা। হ্যাঁ, এটা যা। ঠিক, এটা ঠিক। আল্লাহ। আমাকে আর কোনোদিন পাগল বলবেন? বুঝেছেন পাগল বলার কি শাস্তি? আমাকে আর কোনোদিন যদি পাগল বলেন, আমি সবাইকে লাল ঘরে পাঠাবো। তুমি তাহলে সুস্থ? একদম ফিটফাট। তাহলে আমাদের সবাইকে এমন টেনশনে রেখেছিলে কেন? অবভিয়াসলি, আমি ভদ্র ঘরের মেয়ে, আমি তো আমার শাশুড়িকে পাগল বলতে পারি না। টেনশন নয়, পাগল বলার শাস্তি দিলাম আপনাদের। কি সাংঘাতিক মেয়ে তুমি! পিয়ারি, এই পিয়ারি, আমাকে দেখে ওরকম অবাক হচ্ছে কেন? পিয়ারি, কথা বলো। কথা? কি কথা বলবো আপনার সঙ্গে? হ্যাঁ, যে কোনো কথা। আমার কোনো কথা নাই, আপনি একটু সরেন, আমি বাইরে যাই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আমি এখন সুস্থ, অল রাইট।
বিশ্বাস হয় না, পাগল মানুষ কি এত তাড়াতাড়ি ভালো হয়? তোমার কি মনে হচ্ছে আমি এখনো পাগলামি করছি? হ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। সত্য কথা কইতেছেন? 100% সত্যি বলছি। আপনার হাতের একটা আঙ্গুল দেখান তো আমারে। এই, তুমি আমার আঙুল কামড়াচ্ছ কেন? লাগছে? লাগবে না মানে? তুমি আমার আঙুল কামড়ে দেবে আর আমি ব্যথা পাবো না? যারা আসল পাগল তারা টের পায় না। এখন বুঝেছো? আমাকে দেখে ভয় পাবার কোনো কারণ নেই। বুঝেছি। নাও, এক কাপ চা দাও। যে আপনি যান, আমি আনতেছি। ওকে। সাহেব আলী, আমাকে দেখো এরকম হা হয়ে আছো কেন? আমি তোমার ভাবি যান। তুমি কি মনে করছো আমি এখনো পাগলামি করছি? আরে না না, আমি এখন সুস্থ, অল রাইট। দুনিয়া সব পাগলই কয়, আমি পাগল না, আমি খুব সুস্থ। আরে আমি খামোখা পাগলামি করেছি, আমি তো আসলে পাগল না। এদিকে এসো, এদিকে এসো। না, আমি ওদিকে যাবো না। কেন? আপনি আপনি অহনো পাগলামি করতেছেন। আরে কি করে বুঝলে? দুনিয়ার সব পাগল যা কয় আপনি তো তাই কইতেছেন। তুমি ভুল করছো, আসলে তো আমি পাগল না, পাগলামির অভিনয় করেছি মাত্র। অভিনয় করলে মানুষ ধরা পড়ে। ভাইজান বুঝতেই পারে নাই আপনি আসলে পাগল অভিনেত্রী। এই সাহেব আলী, সাহেব আলী, কোথায় যাচ্ছ? তুমি না আমার দলের লোক। আরে তো ওই দল ঠল বুঝি না, আপনার আসল পাগল, আপনার দ্বারের কাছে আমি নাই। আল্লাহ বাবা, বৌমা, বাবা আমি খুব বিপদে পড়েছি। বাড়ির সবাই এখনো ভাবছে আমি একজন পাগল। ভয়ে কেউ আমার কাছে আসতে চাইছে না। তুমি কি এখন খুব ভালো, সুস্থ? হ্যাঁ বাবা, আমি সব সময় সুস্থ ছিলাম। পাগলামি যেটুকু করেছি সেটা আমার অভিনয়। অভিনয় করেছো? হ্যাঁ বাবা। এখনো কি তুমি আমার সাথে অভিনয় করছো? না বাবা, আপনি শ্রদ্ধেয় ব্যক্তি, আপনার সাথে কি অভিনয় করা যায়? তোমার শাশুড়ি কি তাহলে তোমার কাছে লেস ইম্পর্টেন্ট? আপনি এরকম কথা বলছেন কেন বাবা? কেন বলবো না, এই সংসারে তোমার শাশুড়ি তো সব। মানুষের পাগলামি দেখলে সবাই ভয় পায়। আমাকে তুমি এখনো পাগল ভাবছো? হ্যাঁ, আমাকে তুমি কতটুকু ভালোবাসো বলো তো? অনেক 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 অনেক। কিন্তু তোমাকে দেখলে আমার ভালোবাসা আবার ভয় পায়। ভয় পায় না, ভালোবাসা সব টের পায়। আচ্ছা বলো তো, আমি সুস্থ না কালকের মতো পাগলামি করছি? না, তুমি সুস্থ সুস্থ। কি করে সুস্থ। বুঝলে? তোমার চোখ গতকাল লাল ছিল, আজকে নর্মাল। খুব সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর। বললাম না ভালোবাসা সব টের পায়। এখন চলো। কোথায়? আমাদের বেডরুমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় বন্ধু, শুভেচ্ছা নিও। এত বড় ঢাকা শহরে তোমার মতন বাল্যবন্ধু ছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজন নেই। সব দিক থেকে বিবেচনা করে আমার একমাত্র ছেলে আরিফুর রহমান ফেলু চৌধুরীকে তোমার কাছে পাঠালাম। ওর থাকা খাওয়া আর শিক্ষার ভার তোমার উপরই রইল। বসো। আর কোনো রকমে একটা চাকরি যদি ওকে দিতে পারো, আমার মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তোমার কাছে কৃতজ্ঞ থাকব। ইতি তোমারই বাল্যবন্ধু আফা। আমি থাকবো না, চলে যাব কোথায় চলে যাবে? গ্রামে, আমার বাবার কাছে। বাবা বলেছেন কোনোদিন কারো বোঝা হয়ে থাকবি না। আপনার অসুবিধা হলে
আমি চলে যাব। কেন? ঢাকা শহরে তো হয়েছে, আমার ভালো লাগছে না। গ্রামের সবুজ নিরিবিলি আমার খুব পছন্দ। আচ্ছা, তুমি কোন সনে ম্যাট্রিক পাস করেছো? 1982 সনে। 19 কোন সনে? 1982 সনে। তবে পরীক্ষা দিচ্ছিলাম 1975 সন থেকে। ফেল করতে করতে ওই 82 সনে 3rd ডিভিশনে পাশ করেছি। বলো কি, ম্যাট্রিক পাস করতে তোমার এত বছর লেগেছে? ইন্টারমিডিয়েট ফেল করেছি 3 বার। 4 বারের বার যদিও পাশ করেছি, তা ওই 3rd ডিভিশনে। বিএ পরীক্ষা দিয়েছি 3 বার, পাশ করতে পারিনি। এই অবস্থা পরে আপনার কাছে এসেছি। আমি থাকবো না, চলে যাব। শোনো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমার কাছেই থাকবে। এসো আমার সাথে, এসো এসো এসো। এই, কোথায় যাচ্ছিস? এটা একটা কথা কইলেন খালুজা? আপনার এত বড় বাড়ি, এটারে দৌড়ে কোনো কুল কিনারা হয় না। কত রকমের কাম করানো লাগে, এক গ্লাস পানি পর্যন্ত খাইবার ফুরসত পাই না। এই, আপনি মিথ্যে কথা বলছেন কেন? আপনার তাই মনে হইতেছে নাকি? এই বাড়িতে আপনি নতুন দেখতেছি। খালুজানের সামনে আমার ফেস্টেজ ডাউন করবেন না। আঙ্কেল, আমার মনে হয় আপনার এই মানুষটা ভীষণ বাজে, সেলফিশ, দিনরাত কেবল মিথ্যে কথা বলে। তুমি কি করে জানলে? তুমি তো ওকে প্রথম দেখছো। আঙ্কেল, আমি বারবার বিয়ে পরীক্ষা ফেল করেছি ঠিকই, কিন্তু সমাজবিজ্ঞানে কিন্তু কখনো ফেল করিনি। ওটা আমার সাবজেক্ট। সমাজবিজ্ঞান পড়লে মানুষকে নিখুঁতভাবে জানা যায়। আঙ্কেল, আপনার এই মানুষটার কথাবার্তা ভালো, কিন্তু ভেতরটা খুব খারাপ। ওর নাম কি আঙ্কেল? সাহেব আলী। উনার নাম কি? উনার নাম কি? আমার নাম অনেক বড় ভাই, শুধু ফেলু ডাকলেই হবে। আচ্ছা, তুমি ওই বারবার ফেল করে বলেই কি তোমার নাম ফেলু রেখেছে? জি না আঙ্কেল, নাম তো রেখেছিল ছোটবেলায়, তবে আমার মনে হয় ওই ফেলু নামটা রাখার কারণে আমি বারবার ফেল করছি। আঙ্কেল, আমাদের সমাজটা কি জানেন? আমাদের সমাজটা পাশ ফেল করার সমাজ। যে পাশ করবে সবাই তাকে বাহবা দেবে, আর যে ফেল করবে সবাই তাকে ঘৃণার চোখে দেখবে। কিন্তু একজন ব্রিলিয়ান্ট ছাত্র যে ফেল করতে পারে কেউ বিশ্বাস করতে চাইবে না। সাহেব আলী সাহেব, আমি সত্যি কথা বলেছি বলে আপনি রাগ করেছেন? না। আরও সত্যি কথা বলবো? কন না, আরো কন। কি কইবেন? আর কি কইবেন? কইবেন আমি সারাদিন মিছা কথা কই, আমি 2-4 বছর চুরি করি, এই তো কইবেন। খালুজানের সামনে আছে, কন না। আরো না খালুজান, এই বেতন কয়টা আছে আপনার বাড়ির মধ্যে? না থাক, এ বাড়িতে আমি নতুন তো, একদিনে সব কিছু বলা ঠিক না, আর একদিন বলবো। শ্যামলী, বসিয়া তোমার থলির বিড়াল বেরিয়ে পড়েছে, একেবারে সাবধান। এই 7 নম্বর বাড়িতে আবার এই বেকুব গণক কে আইলো? আমার মাথা তো গরম হয়ে যাইতেছে গা।